সরি ভাইয়া। তো আপনার নামটা বলতে পারেন? হ্যাঁ, আমার নাম মিনা। তো বাসা কোন জায়গায়? আমার বাসা এই তো সামনেই, কোন জায়গায়? সামনে এই মসজিদটা আছে না, মসজিদের পাশেই আমার বাসা। কত নম্বর লাইন? ভাইয়া 3 নম্বর লাইনে আমার। আচ্ছা আপু, আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? ভাই ফোন নম্বর, আপনি কি কোথায় থাকেন জানতে পারি? কিছুটা জানতে পারি, আপনার বাড়ি কোথায়? আরে কি কোন, আমার বাবা অ্যাডভোকেট মুখলেস রহমান, এই এলাকার প্রতাপশালী নাম। ও আচ্ছা, সে আপনার বাবা? হ্যাঁ। আগে বললেই তো হতো। আচ্ছা দাঁড়ান। নেন। সুজন, ছেলেটা বোধহয় আসলে খুব ভালো হবে। দেখি, ফোন তো কালকে দিবে বলছে, ফোন দিলেই কথা বলবো। চুপি চুপি আইসো বন্ধু, চুপি চুপি আইসো বন্ধু, আমার ঘরে রাইতে, আমার ঘরে রাইতে, নারকেলি কুড়াইয়া দিমু খাইতে, ওই একটা নারকেলি কুড়াইয়া দিমু খাইতে। ঘরে আমার মনে বসে না, উথালে পাথালে মন, তোমারে খাওয়াই মো বন্ধু আমার রসের ফল। ঘরে আমার মনে বসে না, উথালে পাথালে মন, তোমারে খাওয়াই মো বন্ধু আমার রসের ফল। দুই পাশে দুই তোলার বালিশ, দুই পাশে দুই তোলার বালিশ, তোমায় দিমু শুইতে, তোমায় দিমু শুইতে, নারকেলি কুড়াইয়া দিমু খাইতে, ওই একটা নারকেলি কুড়াইয়া দিমু খাইতে। অঙ্গে আমার টলমল করে জোয়ারের জল, তুমি আমার মনের মানুষ, তুমি হও সম্বল। অঙ্গে আমার টলমল করে জোয়ারের জল, তুমি আমার মনের মানুষ, তুমি হও সম্বল। দেহে আমার ভরা যৌবন, দেহে আমার ভরা যৌবন, আর পারি না সইতে, আর পারি না সইতে, নারকেলি কুড়াইয়া দিমু খাইতে, ওই একটা নারকেলি কুড়াইয়া দিমু খাইতে। তুমি আমার প্রাণের বন্ধু, তুমি গলার মালা, বুকের সাথে বুক মিশাইয়া মিটাই মো জ্বালা। তুমি আমার প্রাণের বন্ধু, তুমি গলার মালা, বুকের সাথে বুক মিশাইয়া মিটাই মো জ্বালা। ইয়া ফিসে কয় শরম লাগে, ইয়া ফিসে কয় শরম লাগে, এসব কথা কইতে, এসব কথা কইতে, নারকেলি কুড়াইয়া দিমু খাইতে, ওই একটা নারকেলি কুড়াইয়া দিমু খাইতে। চুপি চুপি আইসো বন্ধু,
চুপি আইসা বন্ধু আমার ঘরে রাইতে, আমার ঘরে রাইতে নারকেলি কুড়াইয়া দিমু খাইতে, ওই একটা নারকেলি কুড়াইয়া দিমু খাইতে। কি দেখলাম আমি এটা? এই সত্যি ছিল না স্বপ্ন? মাথা আসলে পাগল হয়ে গেছে। মিনে মিনে ওই তুমি এই মা একদম ঘরে তুই কি করতে আসোস? কি তোর মন প্রাণ আউলো যাউলো কিনলে গিয়া? কই চেহারাই তো দেখা যায় যে সবকিছু আউলো যাউলো, মুখ টুক বেজার, কি কি সমস্যা? কিছু না মা। ই আবার কোনো পোলা পান্ডা তুই ভালোবাসিস নাকি? না মা, কি করো? তোর চেহারাই তো দেখা যায়, তোর মুখ টুক আউলো যাউলা কেমন কি কি করে ভালো টালো বাসলে আমার দ্বারে কইস। আবার তোর বাপে হলে কিন্তু পিঠেইব ধইরে। কারণে ভালোবাসোস? না মা। আমি তোর মা, তুই এবার আমার লাগে সবকিছু ভাঙ্গি সিঁড়ি কইবি। আচ্ছা আগে কও, আব্বারে কবে না? না কইমু না। ওই যে ওদিকে না একটা পোলা থাকে, সুজন। নাম কি তোর? সুজন। তোর বাহের নাম কি? মকলেসুর রহমান। ও রে মুখলেসুর রহমান, তো নাম শুনছি, আমি তো চিনি না। তা ঠিক আছে, আমি তোর বাহের তারে জিগেই মনে। আচ্ছা, আব্বা কিছু করবো না তো? না কিছু কইব না, বুঝে বুঝই তুমি আব্বারে। বেজার বেরিয়ে রাখছস? না মা, আমি তো জানি তুমি আমার তো বন্ধু, তুমি আব্বারে কবা না। না কইমু না, এই সমস্ত কিছু জিগেমু না, খালি ওর বাহের নামটা জিগেমু যে হেরে চিনি নাকি। আচ্ছা আমার লক্ষ্মী মা। আচ্ছা ঠিক আছে, ভালো থাইকো। আর কোনো পোলাপানের সাথে আর কথা কইবে না, আচ্ছা। আমার দ্বারে না জিগে। এদিকে তোমার বাপের দ্বারে কইবি না, আমি বাইরে আরম্ভ করি। কি ব্যাপার, ছেলেটা ফোন দিতেছে না? সুজনটা খুব মিস করতেছি। সেদিনকে একটা স্বপ্ন দেখলাম মরে নিয়া, ভাবছিলাম স্বপ্নটা সত্যি হবে। ফোন দিচ্ছে না কেন? হ্যালো আপু, আমি কিন্তু সুজন, মনে আছে? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো। কি খবর, এতদিন পর ফোন দিলেন? আর আপু অনেক ব্যস্ততা ছিলাম তো, মনে পড়ে গেল, তাহলে ফোন দিলাম। ও আচ্ছা, এই কথা। কোথায় আপনি? এই যে আমি তো আছি এই ট্যাগের বাড়ি মাঠে। ও আসেন তাহলে, আমি মাঠের এই পাশে আছি। আচ্ছা আস্তে আস্তে। ওকে। হাই মিনা, কেমন আছো? আসছেন? ভালো এই তো। বসো। কি দিনকাল কেমন যাইতেছে তোমার? এই তো আছে কোনোরকম। আপনার? তা আছি মোটামুটি, একটু ব্যস্ততা ছিলাম তো, তাই ফোনটা দিতে পারিনি। ভাব, আপনার কথা ভাবতেছিলাম। আমার নিয়ে ভাবতাম কি করতেছি। প্রেম করো, কইয়া দেবো। হ্যালো ভাইয়া, প্রেম করো, কইয়া দেবো। কইয়া দেবো। ও কাকা, এদিকে নুনা নুনা। বাতিদা কিছে কিছে বুঝো, উনাদের কি সুজন ভাই আছে না? একটা ভাইয়ার লাগে ওনা পুরো ফিল্ডিং মারতেছে, প্রেম করে প্রেম। বস কি তুই এটা কোন রে কোন না উজা বটতলার মাঠে। বটতলার মাঠে সুজনের মা, এই সুজনের মা তুই কই? কি হইছে তোমার? মাথাটা তো গরম করছো, তুমি একটু আহত এনে বহুনি। আরে কইস না, বইতাম না, মাথাটা গরম আছে। আমি মুরগি চুরি করি, ছাগল চুরি করি, যে কোনো দান্দাবাজি করি, আমি চলি। তোর সেরা করছে কি আজকা বন্ধ গেছি, আমি বাতি যায় কইতেছে কি যে আমার সারা বলে প্রেম করে কার লগে। হ্যাঁ, আমি এত পরিস্থিতি ফকিন্নির মাইও তাই, কিন্তু তোরও কাইছি, তোর ছেলেরও কাইছি। আর যদি বড় লোকের মাইয়া হয় তাইলে তো কোনো করতেই নাই। তাইলে মনে কর ভাঙ্গা করা কতদিন থাকবাম, বড় লোকের মাইলে বড় দান যদি ধরতে পারে তাইলে আমি রাজি। আর নাহলে কিন্তু তোরও কাইছি, ছেলেরও কাইছি, গড়তে পারে দিব দুজনরে। আপনি কি হয়েছে? আপনি এত চিন্তা করেন কি লিগে? কতদিন ধরে দিয়ে খালি চিন্তা করতেছেন, খাওয়ার লোন ঠিক মতো খান না, কি হয়েছে আপনি আমার কাছে বলতে পারেন না? চিন্তাটা কি আর সাথে করি মিমের মা? আজকে 20টা 22টা বছর ধরে তোমার বিয়ে করে আনছি,
কিন্তু আল্লাহ একটা সন্তান দিছে, একটা মেয়ে সন্তান, কিন্তু একটা ছেলে সন্তান আল্লাহ দিল না। আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দিত তাহলে আমার এই চিন্তাটা আজকে করতে হইতো না। কারণ আমার এই বাপ দাদার এই বিটা বাড়ি আমি মরার পরে এটি কে ধরে রাখবো, কে দেখে রাখবো, এই বিটায় কে বাতি জ্বালাইবো? মেয়ে বিয়ে দিলে তো যাবো পরের ভাই। আমি সেই চিন্তায় চিন্তিত। এমন কথাটা বুঝছো তুমি? এই চিন্তা করে তোর লাভ নাই, নিজের চিন্তাও তো করতেই। ভালো কথা মনে করছে, মিনিয়া মনে একটা ছেলেরে ভালোবাসে, ছেলেটা মনে হয় দেখতো তো খুবই ভালো। ছেলে কি করে? ছেলের বাবার নাম কি? কই থাকে এরা? এরা কি কই কোনো খোঁজ থেকে খবর আমি লইছো? কইতে পারি না। আমি শুনছি ছেলের বাপের নাম মুখলিসুর রহমান। এটা কোন মুখলিসুর রহমান? ওই অ্যাডভোকেট মুখলিসুর রহমান? হ্যাঁ হ্যাঁ, আমি তো আর চিনি না, আপনি তো চিনেন ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খোঁজ খবর লইয়া দেখি। শোনো, উকিল হোক নাহলে জজ হোক, আমার ওই সমস্ত দেখে লাভ নাই। আমার কথা হইলো যে ছেলের কাছে আমি বিয়ে দেবো সেই ছেলে আমার বাড়িতে বরজামায় থাকতে হবো, কারণ আমার ছেলে নাই। ওই ছেলেই হবে আমার ছেলে। কথাটা বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা আমি থাকি কামে কাজে, আজকে 2টা দিন হলো আমি আয়া মেয়ের আর একদিনও দেখি না। কই মিনা, কই মিনার একটু ডাক দাও তো, আমি একটু দেখি। মিনি ওই গেটে শুয়ে রয়েছে। আচ্ছা তা ওটা ডাক দাও। মিনিয়া মিনিয়া মিনিয়া, এই যে তোমার আব্বু আইছে ডাকে, আসতেছি। তাড়াতাড়ি আহো। আব্বা আইছো? আরে মা, তুই কেমন আছিস? এই তো। আজকে 2টা দিন ধরে আমি তোর চেহারা একটু দেখি না। কই, আমি তো ওই রুমেই ছিলাম, তুমি একটু তোমার তো পাই না আমি। খাওয়া দাওয়া করছো মা? হ্যাঁ, এটা আম্মু তো দিল তোমায়। আচ্ছা ঠিক আছে, তো বউ ওর দিকে একটু খেয়ালটাও রাখো। মা ঠিক মতো কলেজে যাও, হ্যাঁ আব্বা যাই তো। ঠিক মতো লেখাপড়া করো মা, কারণ আমাকে স্বপ্ন তুমি, তুমি আমাকে সাধনা। কারণ তোমার ছাড়া তো আমরা আর কিছু, আমাকে তো আর কিছু নাই। ঠিক আছে মা, ঠিক মতো লেখাপড়া করো মনোযোগ দিয়া। তুমি ওর দিকে একটু ভালো করে নজর রাখো। আমি তো ঘরেই রাখতেছি, আমি কি বাইরে হেঁটাই দিই? না ঠিক আছে। কই গেছিলি? আরে তোরে অনেকদিন ধরে দেখি না। আবে আলে কি হচ্ছে কস না? মামা আমি তো দেই না, আপনারা তো অনেক দিন পরে দেখুন, কেমন আছেন? আসি ভালো। তখন কি সমস্যাটা কি তো? সমস্যা তো মামা, আমি তো একটা মেয়েরে পছন্দ করতাম, ভালো লাগছে অনেক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কিন্তু আমি তো গপ করছিলাম, মানে মেয়েটার লগে মানে ভালো লাগছে দেখে গপ করছিলাম যে আমার বাপে অ্যাডভোকেট, ঠিক আছে, মুখলিসুর রহমান, জি। মানে প্রবাসীর লোক। এখন মেয়েরা আমার বাপের দেখবার চাইছে, বুঝছেন মামা? জি। কিন্তু আমি তো যাইতে পারতেছি না, এমনি আমি অনেক সমস্যা করে গেছি। আরে ভাইয়া তুই চিন্তা করিস না, আমি তোর বাবা সাজুম। সমস্যা কি? মামা হ্যাঁ তুমি আমার বাবা সাজবা, তাতে কথাই নাই। মামা ভাগ্নের যেখানে আপদ নাই সেখানে। হ্যাঁ মামবইদের এখানে মামা আপন ভাগ্নে মিলে সেখানে কাজ করবো, তুই ঠিক আছে? চিন্তা করিস না। সুজন, আমার এক বন্ধু বাড়ি আছে বুঝছস, ওই বন্ধুর বাড়ি রে আমার বাড়ি কইয়া আমি চালায় নিমু। তুই মাইয়া রে কালকে 10টার সময় ওই বাড়িতে লই আবি। আচ্ছা মামা নিয়ে আসো মনে হয়। কি কইছি বুঝবার পারছ? আচ্ছা কথা যে মনে থাকে হ্যাঁ মামা মনে থাকবো, চল। আনে বুঝবি হালা। আরে দোস্ত, আরে দোস্ত কি অবস্থা? কেমন আছো ভাই? তুমি ভালো আছো? খুব ভালো। আমি তো দোস্ত একটা বিপদে পড়ে গেছি। কি সমস্যা? আমার বাইক নাই, আচ্ছা মাইয়া লইয়াছে। আচ্ছা। ওর মাইয়াটারে নিয়ে যে আইছে, আমি তো এখন তোমার বাড়ি দেখাই দিচ্ছি যে যে আমার বাড়ি। আচ্ছা এখন তোমার বাড়ি তো আমার বাইকনারে আর ইয়ে বাইকনার বোরে হ্যাঁ। এখানে একটু করবার চাই। আচ্ছা কথা বলতে সমস্যা নেই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি তো আমার পুরানো দিনের দোস্ত, আমার বাড়িতে আইসে এতদিন পরে। আরে কি কয়, এটা একটা কথা হইলো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভিতরে ঢুকতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা বাবা, আরে গেটটা কি লাগায় রাখতে হয় নাকি? বাবা বাবা গেটটা খোলো।
তোর আইছ বাবা এটা কি লাগা রাখতে হবে আহা চতুর্দিকে কত সমস্যা গেট লাগাই লাগবো না আছো তোমার ভাষা একরকম, তোমার বাবার ভাষা আরেকরকম। আরে এটা বুঝবো না, আমার বাবা তো ছোটবেলাতে মানে ঢাকা, ঠিক আছে, আমরা তো গ্রামে থাকি, এই কারণে বাবার কন্ট্রোল হয়ে যায়। ও আচ্ছা, এই কথা। চল, চল। আচ্ছা, না বাবার সালাম করো। আরে সালাম লাগবো না, এমনি বসো 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 মনে বসো। তোমার নাম কি? আমার নাম মিনা। মিনা? খুব সুন্দর নাম তো। তোমার বাড়ি কোন জায়গায়? এই তো মসজিদের সামনে। সুজন হয়েছে আমার একমাত্র ছেলে, তোমার অনেক প্রশংসা করছে, আর আমার ছেলেরে লন্ডন পাঠামো পড়বার লিগা, বুঝবার পারছো? ওরে কত কইরা কইতাছি তুই লেখাপড়াটা কর ভালো কইরা, তারপরে বিয়া শাদী করা মনে। আমার কথা শুনেই না। তোমার মধ্যে কি দেখলো, কি পাগলটা না হইল। এখন আমি কি করবো কও? ছেলে যখন রাজি আমিও রাজি। এখন ছেলের বিদেশ পাঠাম পড়বার পড়ুক, তারপরে সবকিছু হবে। এখন তোমরা যদি বিয়ে শাদী করতে চাও করবা, সমস্যা নাই। সুজন কিন্তু আমার একমাত্র ছেলে, তোমারে পছন্দ করছে, আমিও পছন্দ করছি। মাশাআল্লাহ তোমাকে দুইজনে ভালো মানাবে, কোনো সমস্যা নাই। ক্লাসকে আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, আবার এক সময় আইছো সময় পেরা। কি কিছু বুঝতে পারছো? এই সুজন, ওখানে গাড়িটা আছে, মেয়েটাকে পৌঁছে দিয়ে আয় বাড়িতে। আচ্ছা বাবা। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। আব্বারা কি মনে করলা? আরে অনেক ভালো, পুরো মাটির মানুষ, বুঝতেই পারিনি আঙ্কেল এত ভালো। বাড়িতে কয়তলা? বাড়িটা দোতলা। ভাড়া দাও? না না না, আমরা নিজেরাই থাকি। ভালোই। আমি কাছে বুঝতে পারিনি আঙ্কেল এত ভালো মানুষ হবে। কি ব্যাপার, ফোন ধরতেছে না কেন? প্রতিদিন আমার আগে এসে বসে থাকে, আর আজকে যে দেখবো একবার ওদের ওদিকে, হয়তো বা কোনো কাজ করছে, ফোনটাও তো রিসিভ করতেছে না। করে দেখি। কি রে, এখন এত লেট হয়ে গেল, এখনো আসলো না, কি হয়েছে? অন্য কারোর সাথে যায়নি তো? সবসময় তো আমার আগে এসে বসে থাকতো, কি হলো আজকে? ফোনটাও ধরতেছে না। আরে মামু কই? মামুর তো দরকার, মামু তো বাপের কাম করছে। ওই যে মামুরে দেয়া যাইতেছে, পাইছি মামুরে। আরে মামা, আমার তো খুঁজতেছি আমি। আরে বাইকনা, তোর খবর কি? ওই মাইয়াটা যে লয়ে গেলি, কি হয়েছে? এখন কি করবার লইছ? খবর তো ভালো আছে। আমি কি কইবার লইছি বুঝবার পারছ বাইকনা? মামা বুঝতে পারি না, বুঝে এখন। তুই এইভাবে গ্রামে গিয়া এই করবি, মাইয়া পঠাবি, পঠায়া তারপরে তুই লই যাবি, তারপরে একটা একটা করে তোর বিয়া করা মারে লাখ লাখ টাকা তুই গুনবার পারবি। আমার কথা এখনো বুঝছ নাই? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে দুনো মাম বইকে মিললা, এরপরে কি করুম? ঢাকা শহরে দেখা বাড়ি কইরা দুনো মাম বইকে থাকুম বে। তুই হালে এখনো বুঝবার পারছ না? হ্যাঁ মামা বুঝছি। এই তো বাইকটা, এই তো মতঙ্গ বাইক লাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আমি যা কইছি তুই কিন্তু মনোযোগ দিয়ে এই কাম কইরা ছাড়বি বে। আচ্ছা, আচ্ছা। আর নাই কিন্তু সব চলে যাইবো। আচ্ছা কি কইছি বুঝবার পারছ নাই? বুঝছি। আচ্ছা ঠিক আছে, চলো।
আসছেন? এটা কি মুখলিসুর রহমান অ্যাডভোকেটের চেম্বার? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা মুখলিসুর রহমান অ্যাডভোকেটের চেম্বার? জি, আমি মুখলেসুর রহমান। বুঝতে পারি কথা ছিল। বসে। আপনার বললেন উনি মুখলিসুর রহমান, তাহলে সুজনের বাবাকে যেকে দেখছিলাম সে কি? এরকমটা এখন? আচ্ছা, তুমি কি কিছু ভাবতেছো মা? জি হ্যাঁ। বলো। আমি তো তোমার ঘটনা বলো। মুখলিসুর চিনি। আচ্ছা, ওই সে তো আপনি না। না 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 না, তোমার ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। এই এলাকায় মাত্র মুখলেসুর রহমান একজন, সেটা আমি, অরিজিনাল সরকারি পিপি। তোমার এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যদি তোমার কেউ মুখলেসুর রহমানের পরিচয় দিয়ে থাকে, সেটা সম্পূর্ণরূপে ভুল। কি কি শুনলাম এটা? কথা বলেছে আমার সর্বনাশ করে ফেললো। তোমার ঘটনাটা তুমি খুইলা বলো সম্পূর্ণ, আমি শুনতে চাই। কি হয়েছে তোমার? ও আমার সাথে রিলেশন করছে, ওর আমাকে বলছে ওনাকে অ্যাডভোকেটের ছেলে, ওই বাসাও নিয়ে গেছে, আমাকে তার সাথে দেখাও করাইছে। না না না, এই নিয়ে এই এলাকায় কোনো অ্যাডভোকেট নাই। ওই মুখলেসুর রহমান নামে অ্যাডভোকেট শুধু একজন, সেটা আমি। আর এই এলাকায় কোনো মুখলেসুর রহমান নামে কোনো অ্যাডভোকেট নাই, এটা তোমার ভুল বলা হয়েছে। আর আমার কোনো ছেলে সুজন নামে নাই, এটাও ভুল বলা হয়েছে। তুমি যদি স্যার তাহলে আমি আজকে আসি। শোনো, তুমি আমার সোনার জীবন নষ্ট করলাম তোরে বিশ্বাস
মুখলেসুর রহমান অ্যাডভোকেট। আমার নাম বিক্রি করি আর সুজন একটা পোলা যে কোনো জায়গায় আমার ব্ল্যাকমেল করতেছে, তারে দেখার আছে। কয়টা মেয়ের জীবন নষ্ট করে সিনিমিনি করে আমার অপবাদ ছড়াইয়া দেশে কলঙ্ক ছড়াই দিছে, ওরে দেখার আছে। এই সোহেল তালা খুলো। পূবের বেলা তো পশ্চিমে যাইতেছে, বয়া বয়া কি খেত নিরাই লইব। আমার আঙ্গাও পরে তুমি সন্ধ্যায় যাইতেছে, আমার পোলা পান্ডি তরকারি মারকারি লই আও। আমার পোলা পান্ডি 2-3 অক্ত ধরে তরকারি ছাড়া ভাত খায়। বললাম তো হ্যাঁ যাও তুমি তাড়াতাড়ি যাও। তরকারি যে করো পয়সা তো টেকা না গিয়া। টাকা পয়সা নাই দেখে কি, ঘরে তো চাইল আছে, 2 কেজি চাইল লইয়া যাও। লইয়া তুমি বাজারে গিয়ে বেচা, তারপরে সদাই লেও তরকারি লেও। ভালো কথাটা মনে করছো, আগে তুমি কইবা না ঘরে চাইল আছে, এটা তো আমার বাধ্যতা এটা করতো। বলা টেহা হইতো, টেহা হইতে না থাকতো, বলা চাউল টাউল নিয়ে কেরাসিন আনতো, লবণ আনতো, পেঁয়াজ আনতো, তো দেখতাম। ঠিক আছে তো যাও যাও 2 কেজি আমার চাউল। বাপ দাদারও করতো, আমার মায়েরও দেখছে খুঁটটা খুঁটটা করেছে। তোমার তো কিছু মনেই থাকে না। ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও, 2 কেজি চাল মাপ করে দাও। এলো এই তো এই তো সুন্দর বুদ্ধি দিছো। হ্যাঁ তোমার তো আমার মনে থাকে না, তুমি তো যেখানে যাও এনে বেলকি খেলায় পইরা থাও। তাড়াতাড়ি পূবের বেলা পশ্চিমে গিয়ে কিন্তু সন্ধ্যা হইব, তুমি তাড়াতাড়ি ফিরো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, আবার কি মনে করলা? কি তুমি ছাতিটা লয়ে ও যাও। এটা ভালো কথা মনে করছো, যে রোদ পড়ছে যাও ছাতিটা লয়ে যাও। সাথীরা দিছো, এটা একটা জ্ঞানের কাম করছো। যাও। টেয়া করো তুমি, কিন্তু এই যে গুরু বাছুরিটা দেখে টেকে লাগিও, গুরুর পানি খাওয়াইও। তারপরে এই যে মুরগি মুরগি আছে কিন্তু হেলে মেলে নিয়ে যাবো, হেল আছে মুন্ডা আছে। মিনার মা কি করতেছ? আরে কি করবো, তোমার সংসারের কাম কাজ করতে করতে আমার একটা শেষ। আমি যে হবে একটু পান খাইতে বলবো। আচ্ছা ভালো হয়েছে, পান খাইতে বসো, আমার একটু ভান দাও। আর আমাকে মিনায় কো, মিনার তো দেখি না। আরে মিনি আইছে ওই রুমে শুয়ে রয়েছে ঘুমায়। ভালো করছো, মিনারে গর্তনে বাড়িতে দিও না। ক্লিয়ার জানো এলাকায় কিছু বকেটে ফোলাফাইন আছে, গাঁজা গুঞ্জা খায়, বাবা বাবা খায়, নিশা মিশা খায়, চুরিদারি করে। এই ফোলাফাইনে মেয়াকে দেখে খুব বিরক্ত করে। ওই চিন্তা আপনার করা লাগবে না, আপনার সংসারের চিন্তা করেন। আমার ঘরে কোনো বাজার নাই, কাঁচা বাজার হইতে চাল ডাল কিচ্ছু নেই। ঘরে চাল নিয়ে আনলে আজকে রাত্রে কোনো খাওনি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, ভান্ডা দাও আর তুমি আমার পাঞ্জাবিটা দাও। আচ্ছা দিতে আছে। হ্যাঁ দাও। আর বাজারের ব্যাগ বুকও দাও। এই যে নেন, এই যে টয়লেট বোতল, এই যে বাজারের ব্যাগ, তারপরে এই যে পাঞ্জাবি। এই গামছাটা ধরো তো, পাঞ্জাবিটা গাও ধরো গাও। ওই ঘুমের দিয়ে উঠলে মিমের দিকে আর কিছু খাওয়ান টান দিও, আর ওর দিকে একটু খেয়াল রাখি। খাওন বলতে ঘরে কিছু নাই, বাজার থেকে আনবেন তারপর খাওন দিন। খাওন পাই নাকি ঘরে? কি খাওন আছে? যাও হালকা পাতলা কিছু দিও আর কি। আমি যাইতেছি, যাও আর আমি বেশি দেরি করতাম না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইন, আবার বাইরে দিয়ে এবার তো। না না আমি কি হেরম নি।
করে ভাই নিবেন চাইল হ্যাঁ, নেবো তো। দেখে এলাম, চালটা দেখে এলাম, পছন্দ হয় কিনা। নাজির সাহেব না হ্যাঁ একদম কাটি না দিচ্ছেন। হ্যাঁ তাহলে কত দিন এটা কোন বেশি 15 টাকা, আপনি নিলে একদম 10 টাকা দিবেন। 10 টাকা হ্যাঁ এলো 20 টাকাই আছে ভাই দেন টাকাটা তৈরি আর হ্যাঁ হ্যাঁ আরে বিয়ে হয় না, বিয়ে লয়ে দেয়া করতাম 15 টাকাই আছে 20 টাকা দেয়া করলে বাজার করতে পারতাম না। তাক ভাই সবজি কত করিয়া? ভাই মোর জালি কমের দাম 125 টাকা লাগবে। দামটা বেশি হয়ে গেল না? বেশি না ভাই, ভালো জিনিসের একটু দাম তো ভালোই থাকবে। একদম কম না, একদম কম। কত হলে দিবেন? ভাই 130 টাকা নিবেন? না 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 10 টাকা দিব। 10 টাকা? হ্যাঁ। আর জালি কমের তো থাক দূরের কথা, ওইটা একটা শুকলা পাইবেন না ভাই? আরে ভাই এমন কই না, আরো 5 টাকা বাড়া দিব। না ভাই ওই তো না ভাই। জামুগা হ্যাঁ ভাই কিছু করার নেই ভাই। গেলাম। হ্যাঁ ভাই। আরে বিয়াই না, আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম সালাম আপনি কইতে বিয়াই। গেলেন কি ব্যাপার? আরে ভাই কোয়েন না, হ্যাঁ বলেন তো কি? আপনাদের বাজার আইছিলাম, কিছু মুনি টুনি লইছি, কামলা টামলা লইছি, তো ধান টান যাইছি না, মানে কামলার বেতন দেওয়া লাগবো না, কিছু চাউল নিয়ে আইছিলাম আপনাদের বাজারও। তো কত মন চাল আনছিলেন? এই অল্প কিছু, মানে 20 মন মতো আনছিলাম, 20 মন চাল। 20 মন চাল আনছিলেন? হ্যাঁ 20 মন চাল বিক্রি করলাম আপনাদের বাজারে। কেরম বেচছেন কেরম? হ্যাঁ ভালো টাকা পাইছি, মানে অনেক টাকা পাইছি। না আমাদের বাজার তো ভালো, অনেক নামি দামি বাজার তো। এগুলো তো তাহলে আপনাদের এই যে বাজার সবসময় আইছে। যে কোনো জিনিসের দাম বহুদিন পর হ্যাঁ এগুলো আপনাদের বাজারে আবার এই সবজি আবার কিনতে বস্তা পাওয়া এই যে যায়। তো আবার টাটকা সবজি তো আমাদের এলাকার ভিতরে অনেক নামি দামি লোক আছে। লইলাম তো 20 মন চাল বেচছি, দোয়া করেন আরো সামনে সপ্তাহে আইতে পারি বাজারে। আচ্ছা আচ্ছা আসবেন তাহলে। বাড়ি সবাই কেরম? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে সবাই। এই যে করিম, দাঁড়াও এখানে, এইখানে দাঁড়াও। এই যে যাও কোথায়, এদিকে আসো তুমি। এদিকে দাঁড়াও। আরে ভাই এমন করতেছেন কি আপনি? এর আগেও তোমারে অনেকবার দেখছি আচ্ছা বাজারে এসে চাল বেচছে, আমার ইজারা না দিয়া চলে যাও তুমি। বাজারটা কি এমনি মামু বাড়ি আবদার পাইছো সুরসুর করে আসে, টাকা কি গাছে ঝাড়া দিলেই পরে? বাজারে চাল বেচছো, ইজারার টাকাটা দিয়া যাও। আপনি ওই যে তোমার আছেন, বিয়ে আরে ভাই বুঝায় কইবেন তো এটা। বুঝাই পাবো কেন? তুমি এর আগে আর কয়েকবার বাজার ফাঁকি দিয়েছো, চোরের বাড়ি পাইছো কোথায়? আমার মুখটারে তুমি খারাপ করো। টাকা আমি দিবেন যেটা না, কই আপনি এটা হলো বলতেছেন কেন? এই টাকা যে কয়টা বেয়াই দিয়েছেন? সাথে- দেখেন আপনার এই যে বেয়াই সাথে তালাক কয় টাকা করছো। আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই যে বেয়াই সাথে তালাক করলা না, এই যে 20 মণ চাল, এই 20 মণ চালের ইজারা দিয়ে যাও। তুমি বাজারে 20 মণ চাল বিক্রি করছো, দাঁড়াও ক্যালকুলেটরটা বাই করে হিসাব করে আচ্ছা, দেখেন 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 তো রাগারাগি করছেন কেন? টাকা আছেন দিবেন। বারবার খালি বাজারে ফাঁকি দিয়ে যাও। হ্যাঁ 20 মণ, 20 ইন্টু 1 টাকা 50 পয়সা। পাইছি, এই যে 30 টাকা হয়েছে। 30 টাকা? লোক, হ্যাঁ 30 টাকা দাও, চটপট করিয়ে দাও। চালু করো, আমার সময় নাই, চালু করো, অনেক হিসাব আছে। না টাকা শর্ট, মানে বাড়ি পাড়ায় দিছি তো টাকা আগে। ছেলে ছিল না, ছেলের কাছে টাকা দিয়া দিছি। বাজারে ইজারা না দিয়া বাড়ি টাকা বাড়াইয়া দেয়। কতবার চোরের চোর সিটারের বাড়ি সিটার। পাইছোটা কি আজকে পাইছি তোমার বাড়ি? আরে ভাই দিতেছি তো। আচ্ছা দেন, আপনার বিয়াই তো, আপনার বিয়াইটাই এমনি দেন। আচ্ছা, আচ্ছা। সমস্যা নাই, কি আমার টাকা পাইলি হইছে। আরে ভাই দিতেছি। দেন দেন। ভাই 10 টাকা দেন, 10 টাকা। লন এই লন। এটা বড় খাচ্ছো এই টাকা কি না দিয়া যামুগা? সামনের দিকে এরকম কোনো কাম হবে না, চুপচাপ হনো, পাতা চা কই হনো, কোনো কথা কবা না। সামনের দিকে বাজারে যদি আও, টাকা পয়সা ঠিক মতো ইজারার টাকা দিয়া হারবার বাড়ি যাবা, কইয়া দিলাম। শালা 2 কেজি চাউল নিয়ে এলাম বাজারে, বউ দিয়ে দিল বেচছে 8 বাজার নিমু। এর গপ্প সারলাম, আমি 20 মণ চাল বেচছি, ইজাকদারে দিলাম টাকা, মাত্র 20 টাকার চাল বেচতাম। মোহনে বাজার কি দিয়ে নিমু? বাড়িতে গেলে তো বউ দিব দৌড়ে মার। শালা বারবার খালি বাজার থেকে এরকম কাহিনী করে যায়। হ্যাঁ কি অবস্থা ভাই? কি অবস্থা? কি বাজারে কেসাল দেখলাম। আরে ভাই কইেন না, এক শালায় প্রত্যেকদিন বাজারে চাউল বিক্রি করে আমার ইজারা ফাঁকি দিয়ে চলে যায়। আজকে শালারে বাড়ে পাইছি, শালা 20 মণ চাউল বিক্রি কইরা আমার বাজারে খাজনা দিয়ে চলে যাওয়া শুরু করছে। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ ভাই হ্যাঁ। লোকটা কে হতে পারে? আরে ভাই ও যে দেখেন না, ও যে বইয়ে রয়েছে যে সাদা লুঙ্গি আর শার্ট পরা, ওই শালায় বুঝছেন, ও, আচ্ছা, টাকা পয়সা না দিয়ে প্রতিদিন বাজারে খাজনা না দিয়া ফাঁকি দিয়ে চলে যায়। আজকে বাজারে বাড়ে পাইছিলাম বুঝছেন ও, ভাই। আচ্ছা, আচ্ছা। এই ওই লোকটা সেই। আচ্ছা ওকে। বিষয়টা বছরে জানাইতে হয়। 20 মণ চাউল বিক্রি করে এখান থেকে যাবো গা। ও আল্লাহ, উফ, অস্ত্র বাইর হয়ে গেছে। বস 20 মণ চাউল বিক্রি হয়ে গেছে আমাদের এলাকায়।
আমাদেরকে না জানাইয়া হ্যাঁ বাস কি আর এলাকায় 20 মণ চাল বিক্রি হয়েছে। এ লালু কালু তোরা কই আসস? বাবুরে খবর দে। কে কালো কি কস বাইর কি হয়েছে? হ্যাঁ জরুরি তলব পড়ছে। আইতাছি দাঁড়া আইতাছি। এই তোরা কই আছস? তাড়াতাড়ি ওঠ, বাইর সমস্যা হয়েছে। ওই ওঠ স্টার্ট দে গাড়ি। আরে ওই উঠছস নি? আরে ওঠ ওঠ আছে চালু চালু। ওই ভাই আমি চুম্মা দিয়ে লই ভাই। ভাই আপনি কি হয়েছে ভাই? কই থাকস? ভাই কই থাকস তোরা? কি হয়েছে ভাই? আমার আমার এলাকায় তো 20 মণ চাল বিক্রি ভাই হয়। তোরা কই আছস? এদিকে আমার ভাই কি হয়েছে ভাই? আমার ভাই কি হয়েছে ভাই? আমার কোন ভাই? শান্ত শুন। কোন ভাই? আর এলাকা 20 মণ চাল বিক্রি হয়েছে। তোরা কই থাকস? আরে ভাই আমি জানি না কে তো ভাই, আপনি তো জানাইলেন না তো ভাই। চল্লা কল্লা কই কই আসস? এই সবাই মেসিং লোড কর, আমি ফোন দিতেছি। এই মেসিং লোড কর বেটা। ওই শালা ধর আরে গরাও দে চালু। আরে বাবা আপনারা কেডা? বাবা 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 আরে বাবা, আরে বাবা আপনারা কেডা কেডা কেডা? এইগুলি কি? চুপ চুপ কথা নাই বাবা। এদিকে 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 এদিকে। এই তোরা থাম। ছাতা উঠান। বেটা আইছস খেতেতে হাত মাগার প্যাক। কথা বুঝছস না কোন হচ্ছে? কি হইছে বাবা? এটা কি? আরে বেটা এদিক তাকা। বাবা বাবা এদিকে এদিকে বাবা। আরে এদিকে শোন, আমার কথা শোন। এলাকা কি আমরা নসু ভাইসাইছি? আমগো টাকা পয়সা না দিয়া 20 মণ চাল বেচা তোরা যাবি কামাকা? এটা কি ঠিক করছস? আয় আরে আরে গাছের লগে বান্ধে। আরে উঠা, আরে উঠা এলো। বাবা বাবা আরে লো লো। আরে বাবা চালু, আমি গাড়িটা ঘুরাইতাছি, তোরা যে গাছে বান। এই তোরা ওই গাছের লগে বান। আরে বাবা গাছের লগে বান। কোনিতাছে বাবা কোনিতাছে না মোর। ভালো করে বান্ধিস যেন চুইটা মুইটা না যায়। साला কিন্তু बहुत हरामी काइटो हरामी उसका साथ मत केटा करो। साला काइटो हरामी लोग। বাবা আমার লঙ্গি খুলে যাইতাছে বাবা। अरे बेटा चुप चुप একদম ভালো করে বান। আই দৌড় দিব সালা তো হারামি আছে। বাবা আমি দৌড় দিতাম না তো। আরে সালা বানানো এটা দে এটা রাখ। আরে বাবা নাকি সালা রে। বাবা এটা কি দি? স্টপ। আরে বান। বাবা আমি দৌড় দিতাম না বাবা। মারে মারে না আরে চুপ। একদম চুপ। বাবা একদম মাইরা ফেলাম শালা জানোস? বাবা আমার পানি বাড়ি করতে। বস ওই হালারে তো মাইন্ডা লাইছি। কিরে ধরে আনছস কলা বাগান? দাঁড়া আমি আইতাছি। আনে আইতাছি। মাইন্ডা রাখছি বস, আপনি খালি আন রেডিমেড খিচা দেন। এই এই তোরা বস হালারে এত খিচান খিচাইছি সালা সত্যি কথা কইবার লাগতাছে না। পরে দেখেন মাইরা কি করছি বস। কি কস? কিরে হাসা আপনি- কথা ক। আপনি বস কইলেন 20 মণ চাল বেচছেন, সালা তো স্বীকার করতেছে না। হালারে চেক কর। সালারে চেক কর। এখনো মাইরা কি করছিস চেক কর সালা? হালারে। সেলারে তো চেক চেক করে তো কর। কিছুই নাই, কিছুই নাই। কিছু নাই কিরে? আন্ডা ছাড়া কিছুই নাই। কিরে হাসা কথা ক। আমার এলাকায় এসে চাল বেচতাছস? এই হাসা কথা ক, বসের ক। কথা শোন, বসে কি কইতাছে শোন। বাবা আমার কাছে টাকা পয়সা কিছু নাই বাবা। আপনারা চেক আর মুখে গুলি বইলা দে। বাবা গাতে ধরা পড়ছে বারবার খালি আমারে বাজান, বারবার খালি বাজারে চাল বিক্রি করে আহে, আমারে খাজনা দেয় না। এখন চন্দ্র বাবা গতি ধরা পড়ছো, বুঝবেন তুমি কোন আনতে যায়। ও বাবা বাবা হ্যাঁ বাবা আমি হালার একটা দেখতেছি। হ্যাঁ, দিয়া যা, একটা দিয়া যা। চালা চালা বুঝবি হানে মজা। বাবা গাতে ধরা পড়ছে বারে বুঝবি। আরে শালা এটা সুজনের বাপে না? তাহলে চিটারে যেটা ধরা পড়ছে বসে যদি খবরটা কইতো। আসসালামু আলাইকুম স্যার। ওই যে সুজনের বাপ যে সিটার আছে না, কোন সুজনের ওই সিটার বাপ? হালার পালান ধরা পড়ছে। চল তো দেখি। ওই যে চলেন চলেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? দেখার আছে দাঁড়ান। কে? আরে উকিল সাহেব আইতাছে, সম্মানিত ব্যক্তি। আরে এগুলো সরা 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 সুন্দর করে খারা, ভালো মতন খারা। দাঁড়ান, এর আরো অনেক প্রবলেম আছে, এর অনেক বিচার আছে। আগে তার ছেলে সুজন একটা মেয়ের সাথে 2 নম্বরই করে অনেক কিছু করছে। আরে আমি আমার দেখার আছে, আমি তার বিচার না করে ছাড়তাম না। ছাড়েন এরে, ছেড়ে দেন, এরে খুলেন, খুললে আমার কাছে দিয়ে দেন। খুলতাছি, খুললে আবার দৌড় দিবার পারে। বিশ্বাস নাকি চালাইলো চিটার, চালাইলো বাটপার, জনম বইরা বাটপারি করছে। এই চুলদারি পাকায় লাইছে।
তার পানি তার মুদ খাওয়ামু গরুর মুদ তার পানি খাওয়ামু চিনচ আমরা কেঠা কিরে তোর পোলার নাম কি তোর পোলায় বলে এলাকার মাইয়া লয়ে পোস্টি নষ্টি করতেছে হ্যাঁ এই এলাকায় আর মায়াটা এলাকায় আছে এই মায়াটা এলাকায় আছে মাইয়াটা আনতে পারবে হ্যাঁ এই সোহেল আনন্দে। মায়াটারে নিয়ে আসো যাও আজকে একটা ফয়সালা হয়ে যাক পোলায় তো চিটার বাটপাড়ি করছে আমগো এলাকার মায়ের লোকে আনতে পাঠাচ্ছি মায়ারে তোর পোলার খবর আছে হ্যাঁ বাবা আমার ফুলার বিচার আমি করবো আমি সিটার বাটপাড়ে যাই কিছু করি আমার ফুলার বিচার আমি করব সমাজের মধ্যে এখানে বসে করবো এমনি তো তোর করতে হইব মাগার যাবি কই ফাইসা গেছো কুকু তুমি খাও বারবার ধান গাড়ি দিয়ে আইসি এটা দেখে দেন অটো দিয়ে আইছে আসসালামু আলাইকুম। মাইয়া এটা নি এটাই মায়া এটার সাথে 2 নম্বরই করছে আর পুলায় সুজনে কিরে, তোর পোলারে ডাকা বিচার আজকে নেই হইব কি কোন বড় ভাই হ্যাঁ রাইট ওইটাই করেন। বস আপনি কই এদিকে আহেন বস বিচারটা এনেই ক্লোজ করে দিই বড় ভাই আইছে আমার এলাকার ভাই দাদা মুরব্বী আছে আমাদের স্যার আসছে সম্মানী লোক উনি যা বিচার করবে তাই আমরা মানি নিব আর ওরে জিজ্ঞা ওই কি করব ওর পোলার বিচার ওই নিজে করব না আমরা করব ওই বসে কইছে এখানেই বিচার হইব বসে কইছে এখানেই সমাধান করতে আজকে এখানেই সমাধান হইব ঠিক আছে বড় ভাই আপনি একটু সুস্থ মতন কইরা দিয়েন যেন 10 জন এখানে দেখতাছে আমার ভাই ব্রাদার আছে এরা যেন বিচারটা একটু সুস্থ দেখে আর উনি তো চিটার উনি তো বাটপার মানুষকে ধোকা দিয়ে চলে উনি বলছে যে ওনার ছেলের সাথে বলে কি করবা ওনার তোমার ছেলের সাথে মাইয়ার মায়ের বিয়ার করে জোরে কো আল্লাহর পোলা জোরে কো ও ভাই ভাই জোরে কো আবে সালা জীবনে যা চিটারি বাটপারি করছস মাইনা নিলাম আজকে মাগার বাবু তোরে রিকোয়েস্ট করতেছে সাচ্চা দিল মে তুই সবাইরে সত্যি কথা ক তাহলে বাইচা যাবি সবাইরে ক কি হইছে কাহিনী ভাই বাদনটা খুলে দে সত্যি কথা ক তবে বলে আমি সত্যি কথাটা আপনারা শুনেন আমার ভুলটা কোন জায়গায় আমার বউ 2 কেজি চাল দিছে বাজারে নিয়ে বিক্রি করে 8 বাজার করে আনতাম আসলে আমি গরিব মানুষ সিটার বাটপারে করে চলি 2 কেজি চাল বেচতে যায় বাজারে আমি আমার বিয়ের সাথে দেখ আমি গপ্প করলাম কি গপ্প 20 মণ চাল বেচছি আপনার বাজারে এই কথাটা আবার ইজাকদারে শুনছে শুনতে বলতেছে আমার কাজ না দিয়ে যাও 20 মণ চাল বেচছি আমার বাজারতে যাই বাগা তুমি কাজ না দিবা না আরো কয়েকদিন আমার সিটারগিরি করে গেছো আমি তো আসলে গপ্প করছি চাল তো বেচছি 2 কেজি আচ্ছা কাহিনী তাহলে ওই 2 কেজি হ্যাঁ এই গপ্প করছি যে এই গপ্পর কারণে আমার সেই অবস্থা আচ্ছা টনি জাকদারে আমি করলাম কি 30 টাকা তার কাজ নাইলো কাজ না দিয়ে দিলাম 30 টাকা তা আমি যে বড় বাজার নিয়ে যাবো এই টাকা আমার পড়ে নাই আরো 10 টাকা বিয়ে তাওলাত করে আমি জাকদারে দিয়ে আমি শেষ করছি তা আমার ভুল হইলো এইটাই গপ্প করছি গপ্প করলে যে টাকা লাগে আমি আগে জানতাম না তো যাক আমি সিটার বাপরে যাই করছি আমার ছেলে যাই করছে এখন আমি চাই আমার ছেলের পুত্রবধূ করে আমি এই মেয়েটার আমি ঘরে নিব এই আমার বিচার আমার মতো অন্যায় কাজ যে কেউ করে না এমন গপ্প যে কেউ করে না সাফাবাজি যে কেউ করে না সমাজের মধ্যে এটাই আমি চাই শোনো বাবু আমি তার এই বিষয়টা নিয়ে পয়সা দেখবো আমি এদের উপযুক্ত বিচার করব এবং বিচার করে সুষ্ঠু ফয়সালার মাধ্যমে এটা ফিনিশিং দিয়ে দেবো তোমাদের আর কোনো চিন্তার কারণ নাই তোমরা এর বাদন খুলে দিয়ে এর ছাড়ে দাও আমি দেখবো এটা বড় ভাই কইছে যে দেখবো এই ব্যাপারটা হ্যাঁ ঠিক আছে বড় ভাইজান কইছে তখন ছাইরা দে এই খুইলা দে আচ্ছা বড় ভাই আমরা আচ্ছা, আসি। আচ্ছা, হ্যাঁ, আপনি আচ্ছা, দেখে দিন, আচ্ছা, বড় ভাই খালি কইছে দেখে ভাই